আপনারা জানেন ইতিমধ্যেই একেবারে গোটা দেশে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আন্দোলন চলছে। আর তারই মাঝে গতকাল এবং আজকে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে, সেই মামলার রায় আজকে ঘোষণা হয়েছে। আজকের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আরও দুজন বিচারপতি ছিলেন, তিনজন বিচারপতির বেঞ্চে যে কথাটা বলা হয়েছে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেটা জানানো হয়েছে যে তারা জানিয়েছেন যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে কোনো রকমভাবে অমুসলিম সদস্য নিয়োগ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রের জন্য, বিজেপি সরকারের জন্য প্রথম সুপ্রিম কোর্টের সপাটে চড়। হ্যাঁ, সেখানে একদম স্পষ্টভাবে প্রধান বিচারপতির বেঞ্চে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলে কোনো রকমভাবে অমুসলিমদের নাম ইউজ করা যাবে না, ঢোকানো যাবে না। দ্বিতীয় বলা হয়েছে যে এই যে ওয়াকফ বাই ইউজার, যেটা ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষিত, সেই সম্পত্তি জবরদখল করা যাবে না, সেই সম্পত্তি বা সেই ওয়াকফ সম্পত্তির পরিবর্তন করা যাবে না বলে আজকের রায়ে প্রধান বিচারপতির বেঞ্চে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে। এবং বলা হয়েছে এই রায় আগামী 5ই মে পর্যন্ত বরাদ্দ থাকবে এবং 5ই মে পরবর্তী শুনানি হবে। তবে আজকের এখান থেকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছে। সেখানে বলা হয়েছে যে 1940 সাল থেকে ভোগ দখলকারী যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, নয়া সংশোধনী কার্যকর হলে সেই সমস্ত ওয়াকফ সম্পত্তির চরিত্র কি বদল করা হবে, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে রেখেছে। তার পাশাপাশি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত বলেছে যে অমুসলিমদের যে সমস্ত মন্দির বা যেগুলো রয়েছে, সেখানে হিন্দুদের যে সম্পত্তি রয়েছে, সেখানে কি হিন্দুদেরকে নিয়োগ করবে সরকার, এই প্রশ্নটা উঠেছে। কারণ আপনারা বারবার জানেন যে যারা আন্দোলন করছেন সংশোধনী নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে, তারা বারবার বলছেন যে এখানে অমুসলিমদের ঢোকানো হচ্ছে, অমুসলিমদের অর্থাৎ এই জমি হস্তগত করার একটা ষড়যন্ত্র করছে সরকার। সেই প্রশ্নটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট করেছে যে তাহলে কি হিন্দুদের যে সম্পত্তি রয়েছে সেখানে কি অহিন্দুদের ঢোকানো হবে। বারবার যে প্রশ্নটা উঠে আসছিল যে বিভিন্ন মন্দিরগুলোতে, বিভিন্ন ট্রাস্টগুলোতে, যে কোনো বৌদ্ধদের ধর্মগুলোতে, ধর্মস্থলগুলোতে, সেখানে হিন্দু বা অবৌদ্ধদের কোনো রকমভাবে আশ্রয় দেওয়া হয় না বা তারা কমিটিতে, তাদের ম্যানেজমেন্টে তারা থাকতে পারে না। সেক্ষেত্রে তাহলে ওয়াকফ মুসলিমদের নিজস্ব সম্পত্তি, সেখানে কেন অমুসলিম নিয়োগ করা হবে, কীভাবে সেখানে কেন অমুসলিম সদস্য রাখা হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট। এবং আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জবাব দিতে হবে, কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্টের কাছে আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে কেন্দ্র সরকারকে। এবং যা যা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু উত্তর আগামী এক সপ্তাহের মধ্যে একেবারে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে কেন্দ্র, এবং তারপরেই সেটাকে বিশ্লেষণ করা হবে এবং আগামী 5ই মে পরবর্তী শুনানি হবে এবং সেখান থেকে কি রায় হয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে দুটি কথা মূলত গুরুত্ব সহকারে বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াকফ বা ইউজার, অর্থাৎ যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি নামে একেবারে ইউজ করা হচ্ছে সেই সম্পত্তির কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না, এই সম্পত্তি কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না। এবং পাশাপাশি পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিল কোনোভাবেই অমুসলিম নিয়োগ করা যাবে না। এই দুটো কিন্তু আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে 3 জনের বেঞ্চ ছিল, সেই বেঞ্চের কিন্তু আজকে এই রায় হয়েছে। পাশাপাশি যে আমি বারবার আপনাদেরকে বলেছি, আগেও বলেছি যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রের কাছে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর আগামী এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্র কি জবাব দেয় সেটাই এখন দেখার বিষয় এবং আগামী মে মাসে কী ফলাফল হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
আপনারা জানেন ইতিমধ্যেই একেবারে গোটা দেশে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আন্দোলন চলছে, আর তারই মাঝে গতকাল এবং আজকে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে, সেই মামলার রায় আজকে ঘোষণা হয়েছে। আজকের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আরও দুজন বিচারপতি ছিলেন, তিনজন বিচারপতির বেঞ্চে যে কথাটা বলা হয়েছে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেটা জানানো হয়েছে যে তা জানিয়েছেন যে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে কোনো রকমভাবে অমুসলিম সদস্য নিয়োগ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রের জন্য, বিজেপি সরকারের জন্য প্রথম সুপ্রিম কোর্টের সপাটে চড়। হ্যাঁ, সেখানে একদম স্পষ্টভাবে প্রধান বিচারপতির বেঞ্চে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ওয়াকফ বোর্ডে বা ওয়াকফ কাউন্সিলে কোনো রকমভাবে অমুসলিমদের নাম ইউজ করা যাবে না, ঢোকানো যাবে না। দ্বিতীয় বলা হয়েছে যে এই যে ওয়াকফ বাই ইউজার, যেটা ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষিত, সেই সম্পত্তি জবরদখল করা যাবে না, সেই সম্পত্তি বা সেই ওয়াকফ সম্পত্তির পরিবর্তন করা যাবে না বলে আজকের রায়ে প্রধান বিচারপতির বেঞ্চে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে। এবং বলা হয়েছে এই রায় আগামী 5ই মে পর্যন্ত বরাদ্দ থাকবে এবং 5ই মে পরবর্তী শুনানি হবে। তবে আজকের এখান থেকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছে। সেখানে বলা হয়েছে যে 1940 সাল থেকে ভোগ দখলকারী যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, নয়া সংশোধনী কার্যকর হলে সেই সমস্ত ওয়াকফ সম্পত্তির চরিত্র কি বদল করা হবে, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে রেখেছে। তার পাশাপাশি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত বলেছে যে অমুসলিমদের যে সমস্ত মন্দির বা যেগুলো রয়েছে, সেখানে হিন্দুদের যে সম্পত্তি রয়েছে, সেখানে কি হিন্দুদেরকে নিয়োগ করবে সরকার, এই প্রশ্নটা উঠেছে। কারণ আপনারা বারবার জানেন যে যারা আন্দোলন করছেন সংশোধনী নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে, তারা বারবার বলছেন যে এখানে অমুসলিমদের ঢোকানো হচ্ছে, অমুসলিমদের অর্থাৎ এই জমি হস্তগত করার একটা ষড়যন্ত্র করছে সরকার। সেই প্রশ্নটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট করেছে যে তাহলে কি হিন্দুদের যে সম্পত্তি রয়েছে সেখানে কি অহিন্দুদের ঢোকানো হবে। বারবার যে প্রশ্নটা উঠে আসছিল যে বিভিন্ন মন্দিরগুলোতে, বিভিন্ন ট্রাস্টগুলোতে, যে কোনো বৌদ্ধদের ধর্মগুলোতে, ধর্মস্থলগুলোতে, সেখানে হিন্দু বা অবৌদ্ধদের কোনো রকমভাবে আশ্রয় দেওয়া হয় না, বা তারা কমিটিতে, তাদের ম্যানেজমেন্টে তারা থাকতে পারে না। সেক্ষেত্রে তাহলে ওয়াকফ মুসলিমদের নিজস্ব সম্পত্তি, সেখানে কেন অমুসলিম নিয়োগ করা হবে, কীভাবে সেখানে কেন অমুসলিম সদস্য রাখা হবে, এই নিয়ে প্রশ্ন তুলেছে আজকে সুপ্রিম কোর্ট। এবং আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জবাব দিতে হবে কেন্দ্র সরকারকে, সুপ্রিম কোর্টের কাছে আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে কেন্দ্র সরকারকে। এবং যা যা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু উত্তর আগামী এক সপ্তাহের মধ্যে একেবারে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে কেন্দ্র, এবং তারপরেই সেটাকে বিশ্লেষণ করা হবে এবং আগামী 5ই মে পরবর্তী শুনানি হবে এবং সেখান থেকে কি রায় হয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে দুটি কথা মূলত গুরুত্ব সহকারে বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যে সম্পত্তি ওয়াকফ সম্পত্তি নামে একেবারে ইউজ করা হচ্ছে, সেই সম্পত্তির কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না, এই সম্পত্তি কোনো রকমভাবে পরিবর্তন করা যাবে না। এবং পাশাপাশি পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিল কোনোভাবেই অমুসলিম নিয়োগ করা যাবে না। এই দুটো কিন্তু আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে 3 জনের বেঞ্চ ছিল, সেই বেঞ্চের কিন্তু আজকে এই রায় হয়েছে। পাশাপাশি যে আমি বারবার আপনাদেরকে বলেছি, আগেও বলেছি যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রের কাছে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর আগামী এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্র কি জবাব দেয় সেটাই এখন দেখার বিষয়, এবং আগামী মে মাসে কী ফলাফল হয় সেটা অবশ্যই আপনাদের জানাবো। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।